আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সময়ের মিনারের সপ্তম পর্বে। আজ আমরা যাব মদিনা থেকে 5 কিলোমিটার উত্তরে ঐতিহাসিক উহুদ প্রান্তরে। আমার পেছনে যে বিশাল লালচে পাহাড়টি দেখছেন, সেটি এই উহুদ পাহাড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়কে খুব ভালোবাসতেন। তিনি বলতেন, উহুদ আমাদের ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসার পাহাড়ের পাদদেশেই ঘটেছিল ইসলামের ইতিহাসের অন্যতম করুণ ঘটনা, উহুদের যুদ্ধ, যেখানে মুসলিমরা প্রায় জিতে গিয়েও শেষ মুহূর্তে বিপর্যয়ের মুখে পড়েছিল। সেই প্রেক্ষাপটে আজ আমরা জানব। দর্শক, উহুদের যুদ্ধ ছিল মুসলিমদের জন্য এক বড় শিক্ষার নাম। মক্কার কাফেররা বদরের প্রতিশোধ নিতে 3000 সৈন্য নিয়ে এসেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 700 সাহাবী নিয়ে এখানে অবস্থান নেন। তিনি কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ একটি গিরিপথে 50 জন তীরন্দাজ সাহাবীকে বসিয়ে দিয়েছিলেন এবং কঠোর নির্দেশ দিয়েছিলেন, আমরা জিতি বাহারি, তোমরা এই জায়গা ছাড়বে না। যুদ্ধের শুরুতে মুসলিমরা জিতেই যাচ্ছিল, কাফেররা পালাতে শুরু করে। তখন ওই তীরন্দাজরা ভাবলেন, যুদ্ধ শেষ, গনিমাতের মাল সংগ্রহ করতে হবে। নেতার আদেশ ভুলে 40 জন সাহাবী জায়গা ছেড়ে নিচে নেমে আসেন। খালিদ বিন ওয়ালিদ, যিনি তখনও মুসলিম হননি, তিনি এই সুযোগটাই নিলেন। তিনি পেছন দিক থেকে আক্রমণ করলেন এবং মুহূর্তের মধ্যেই যুদ্ধের মোড় ঘুরে গেল। জিতে যাওয়া ম্যাচটা মুসলিমরা হারতে বসলো শুধুমাত্র নেতার আদেশ অমান্য করার কারণে। এই যুদ্ধের ক্ষয়ক্ষতির কথা মনে করলে এখনো আমাদের চোখে পানি আসে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তার দাঁত মোবারক শহীদ হয়েছিল। আর ইসলামের সিংহ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। দৃশ্যটা ছিল হৃদয় বিদারক। কাফেরদের পাথরের আঘাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার শিরস্ত্রাণ ভেঙে মাথায় ঢুকে গিয়েছিল। তার পবিত্র গাল বেয়ে রক্ত ঝরছিল। সাহাবীরা তাকে ঘিরে মানব বর্ম তৈরি করেছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত দিয়ে তীর ঠেকিয়েছিলেন। আর সবচেয়ে বড় আঘাত ছিল নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু। ওয়াহশী নামের এক গোলাম তাকে বর্শা দিয়ে হত্যা করে। এরপর তাদের বুক চিরে কলিজা বের হয়ে চিবানো হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পর চাচার ক্ষত বিক্ষত লাশ দেখে কেঁদেছিলেন। তিনি বলেছিলেন, চাচা, আপনার উপর যে মুসিবত এসেছে, এমন মুসিবত কারো উপর আসবে না। এই উহুদের মাটিতেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী শুয়ে আছেন। এখনো হাজিরা এখানে এসে সালাম জানান। উহুদ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে গেছে। উহুদের সবচেয়ে বড় শিক্ষা হলো আনুগত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদেশ অমান্য করার ফলেই মুসলিমদের এত বড় ক্ষতি হয়েছিল। এটা আমাদের মনে করিয়ে দেয় যে সাময়িক লাভের আশায় নেতার নির্দেশ বা আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর উহুদের শহীদদের জিয়ারত করতে আসতেন এবং বলতেন, এরা আমার সাহাবী, কিয়ামতের দিন আমি এদের জন্য সাক্ষ্য দেব। তাই আজও মদিনায় গেলে উহুদ জিয়ারত করা সুন্নত। এখান থেকেই আমরা শিখি, বিজয় মানেই সব নয়, পরাজয় থেকেও শিক্ষা নিতে হয়। উহুদের মাটি সাহাবীদের রক্তে ভেজা। এই মাটির দিকে তাকালে ঈমান তাজা হয়। আগামী পর্বে আমরা যাব আরেকটি শোকের শহরে, জান্নাতুল বাকি, যেখানে শুয়ে আছেন হাজারো সাহাবী। আল্লাহ হাফেজ।